করতে হবে। মানে এতদিন যতটা ট্রাই করছো এখন এই মোমেন্টটাতে এসে তুমি তার চেয়ে বেশি দ্বিগুণ তিনগুণ বেশি ট্রাই করবা। প্রত্যেকটা মোমেন্ট পড়াশোনার মধ্যে থাকবা, প্রত্যেকটা মোমেন্ট প্র্যাকটিসের মধ্যে থাকবা। ডেইলি 10 থেকে 12 ঘন্টা টেবিলে বসে থাকবা। এই 10 থেকে 12 ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় কি কি পড়তেছো, কিভাবে পড়তেছো একটা রিভিশন প্ল্যান করে সেই প্ল্যান ওয়াইজ আগাবা। যদি রিভিশন প্ল্যান আমার থেকে চাও তাহলে কমেন্টে লিখবা যে ভাই রিভিশন প্ল্যান কিভাবে সাজাবো তার গাইডলাইন ভিডিও দেন। আমি ট্রাই করবো তোমাদের জন্য রিভিশন প্ল্যান আমি হলে কিভাবে সাজাতাম তার একটা প্ল্যান করে দেওয়ার। আর যারা আমাদের গুচ্ছ ব্যাচে আসো, মানে 0 to 100 ব্যাচে আসো, আমরা তো রিভিশন তোমাদের একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী করাইয়ে দিছি, তো সেই প্ল্যান অনুযায়ী আগাইলেই হচ্ছে। বাট যারা নাই, যারা এর বাইরে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার মতো করে একটা প্ল্যান সাজাই দিতে, ওইটা দেখে তুমি তোমার মতো অ্যাডাপ্ট করে নিবা। বাট একটা প্ল্যান ওয়াইজ পরবর্তী এই 10টা দিন তুমি A to Z রিভিশন দিবা। তোমাকে এখন এই মোমেন্টে এসে পর্যাপ্ত পরিমাণ ফোকাস করতে হবে কোশ্চেন সলভে, পর্যাপ্ত পরিমাণ ফোকাস করতে হবে কোশ্চেন সলভে। যত বেশি পারো কোশ্চেন সলভে ফোকাস করো। কোশ্চেন, যে সমস্ত কোশ্চেন গুলা তুমি এ যাবৎকালীন পড়ছো, প্র্যাকটিস করছো, এই সমস্ত নিয়ম কানুন গুলো তুমি অলরেডি জানো, এগুলো বারবার রিভাইজ করো, বারবার রিভাইজ করো, বারবার রিভাইজ করো। একই কোশ্চেন বারবার রিভাইজ করো। এতে তোমার প্রিপারেশনটা অন্য লেভেলে যাবে। সো কোশ্চেন সলভের দিকে পর্যাপ্ত পরিমাণ ফোকাস করো। এবার তুমি যেটা ট্রাই করবা সেটা হচ্ছে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের উপর বিগত 3-4 মাস টানা ভালো মতো পড়াশোনা করে তোমার স্ট্রেংথ কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ওইটা খুঁজে বের করবা। যেমন ধরো আমার ক্ষেত্রে স্ট্রেংথ এখন বর্তমানে কেমিস্ট্রিতে, তারপরে যদি জিজ্ঞেস করো এরপরে আমি হচ্ছে ম্যাথের কথা বলবো, তারপরে ফিজিক্স, তারপরে বায়োলজি। সো আমি কেমিস্ট্রি আমার যেহেতু স্ট্রেংথ, কেমিস্ট্রিতে যেন আমি 25-এ সর্বোচ্চ পরিমাণ মার্ক তুলতে পারি, অ্যাটলিস্ট 20-22 তুলতে পারি, এর জন্য কেমিস্ট্রির সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো যা যা প্রয়োজন সবকিছু আমি বারবার রিভাইজ করব। এরপরে যে আমি ধরো ম্যাথে যাব, ম্যাথে যে সমস্ত জিএসটি লেভেলে আসা লেভেলের ম্যাথগুলা, ফর্মুলাগুলা, ইচ অ্যান্ড এভরিথিং রিভাইজ করব। তারপরে ফিজিক্সে, তারপর বায়োলজিতে। বাট এই 3-4টা সাবজেক্টের আবার পরীক্ষার হলে যে কিভাবে তুমি দাগাবা, প্রথমে বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, তারপরে ম্যাথ, সিকোয়েন্স কেমন হবে এটা নিয়ে এখনই চিন্তা করবা। তোমার জন্য বেস্ট সিকোয়েন্স কি সেটা বোঝার জন্য তুমি জিএসটির প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন সলভ করো। প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন সলভ করতে গেলে বুঝবা যে কোন ইয়ারের কোশ্চেনের ভিতরে কতগুলা তোমার কমন আসছে, কেমন তুমি পারতেছো, কোনটা তোমার কাছে কেমন কঠিন লাগে, কোনটা ইজি লাগে, কোনটা কঠিন লাগে, এটা একটু একা একা সলভ করার ট্রাই করো। মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলা তুমি এখন একটু বাছাই করে এগুলা বারবার রিভিশন দাও। মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে কি বোঝাচ্ছি, কেমিস্ট্রিতে এরকম তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ 35টা মতো টপিক পাবা, ফিজিক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ 35টা মতো টপিক পাবা, ম্যাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ 35টা মতো টপিক পাবা। এই টপিকগুলা বারবার রিভাইজ করো। এই টপিকগুলা বারবার রিভাইজ করলে তোমার একটা সিট ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর কিন্তু আমার অলরেডি ক্লাস আছে, ইউটিউবেই তুমি হচ্ছে আমার ক্লাস পাবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিক্সের 35টা, ম্যাথের 35টা, কেমিস্ট্রির 35টা টপিকের ক্লাস পাবা। এই 3টা সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো, ক্লাসগুলো বারবার তুমি করো, রিভাইজ করো। এগুলা তোমাকে নেক্সট লেভেলের হেল্প করবে, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে তোমার আপাতত এই মোমেন্টের স্ট্র্যাটেজি হওয়া উচিত। সব কথার এক কথা, এতদিন যা যা পড়ছো এই 10 দিনে সবকিছু রিভাইজ করতে হবে, সবকিছু রিভাইজ করতে হবে, নিজের বেস্টটা ট্রাই করতে হবে। এখন যদি তুমি পুরো জিনিসটা একবার হলেও না দেখে যাও, পরীক্ষার হলে যে তুমি আফসোস করবা। দেখো অনেক কিছুই আছে যেটা তোমার হাতে না, অনেক কিছুই আছে যেটা হচ্ছে ভাগ্যের উপর, লাকের উপর, কিন্তু তোমার হাতে হচ্ছে তোমার চেষ্টা। তুমি যদি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, এটা হচ্ছে তোমার হাতে। এই চেষ্টাটা করো, এরপরে তুমি ব্যর্থতা হোক আসুক আর সফলতা আসুক ওটা আল্লাহর উপর ছেড়ে দাও। যেটা আসুক সেটা তুমি বরণ করে নাও। অন্তত যদি ব্যর্থতা আসে তাহলে নিজের উপর বলতে পারবা, গর্ব করে বলতে পারবা আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছিলাম। আব্বু আম্মু যদি জিজ্ঞেস করে, অন্য কেউ জিজ্ঞেস করে, ফ্রেন্ডসরা যদি জিজ্ঞেস করে, আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছিলাম, এই কথাটা তুমি যেন বুক উঁচু করে, মানে গলা উঁচু করে বলতে পারো যে আমি চেষ্টা করছিলাম তারপরে হয় নাই। চেষ্টা না করে নিজের কাছে গিল্ট ফিল করা, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। তুমি চেষ্টা করবা না, সারা জীবন নিজের কাছে গিল্ট লাগবে যে ওই মোমেন্টে যে আমি চেষ্টা না করার কারণে আমার রেজাল্ট এরকম হয়েছিল। সো এর চেয়ে খারাপ কি আর হতে পারে? সো এই জন্য ট্রাই করো নিজের সর্বোচ্চটা দিয়ে এই লাস্ট মোমেন্টে চেষ্টা করার। তোমার জন্য শুভকামনা রইল। আর কোন কোন বিষয় হেল্প লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব তোমাদেরকে ওই বিষয়গুলোতে গাইডলাইন ভিডিওস দিয়ে হেল্প করার।